নির্বাচন নিয়ে ব্রিফিং করে এনসিপির পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ তুলে ধরা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী লাবণী গুহ। চলে যাচ্ছি তার কাছে। এনসিপির পক্ষ থেকে কি দাবি করা হয়েছে, তারা এখন কি বলছে? আমি আছি এনসিপির কার্যালয়ে, যেখানে কিছুক্ষণ আগেই এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুনিরা শারমিন সংবাদ সম্মেলন করেছেন। সারাদিনের ভোট নিয়ে, বিশেষ করে দুপুর 12টা পর্যন্ত যে ভোট অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়ে তিনি সাংবাদিকদের জানাচ্ছিলেন। তো তিনি যেটা বলেছেন যে দুপুর 12টা পর্যন্ত যে ভোট হয়েছে সেটা মোটামুটি সন্তোষজনক ভোট হয়েছে। তবে এর পরের তিনি সারা দেশের বেশ কিছু কেন্দ্র থেকে নানান ধরনের অভিযোগ আমাদের কাছে তুলে ধরেছেন। তার মধ্যে এজেন্টদের বের করে দেওয়া, বিশৃঙ্খলা, ঢাকা 18তে কার্ড ঝুলিয়ে ভোট কেন্দ্রে দলীয় কর্মীদের যাওয়া, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম করে বলেছেন যে তারা হেনস্থার শিকার করছেন, হাতিয়া উপজেলা হান্নান মাসুদের স্ত্রীকে হেনস্থা করা, এবং সর্বশেষ একটা বিষয় যে হচ্ছে যে ঢাকা 8 আসনে নাসিরুদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করে রাখা এবং সর্বশেষ সেনাবাহিনীর সহযোগিতা তাকে উদ্ধার করা, এগুলো সহ আরও নানান ধরনের অভিযোগ করেছেন মুনিরা শারমিন। এবং তিনি বলেছেন যে আগামী আর কিছুক্ষণ, আর যে সময়টুকুন আছে সেই সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা অভিযোগ করেছেন যে বারবার একটি রাজনৈতিক দল তাদেরকে নানাভাবে হেনস্থা করে তাদেরকে ভোটের ফলাফল অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি একটা জিনিস বারবার করে হুঁশিয়ার করে দিয়েছেন, যদি ভোট কারচুপি, ইঞ্জিনিয়ারিং বা ভোট রিডিংয়ের মাধ্যমে ফলাফল ঘুরিয়ে দেওয়া হয় তবে তারা সেই ফলাফল মানবেন না, এরকম কথাও তারা বলেছেন। এবং বলছেন যে আগামী যে 2-1 ঘন্টা বাকি আছে আর ভোটের জন্য বাকি আছে, সেই সময়টুকুতে তারা নজর রাখছেন এবং সাংবাদিকদের বলেছেন বা অন্যান্য সবাইকে বলেছেন যে আপনারাও নজর রাখুন যাতে আর কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। তারা আশা করছেন যদি সুষ্ঠুভাবে ভোট হয় এবং ফলাফল যদি সুষ্ঠুভাবে গণনা হয়, ভোট যদি সুষ্ঠুভাবে গণনা হয়, তাহলে 11 দলীয় জোটের সাথে তারা অবশ্যই উত্তীর্ণ হবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ।